হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজ জাম আলু, বেলালু এবং ফুলকপি দিয়ে বড় মাছ রান্না করেছি। টাটকা মাছ রান্না করেছি। তো ফ্রিজের মাছটা হলে বেজে রান্না করতে হয়। যেহেতু আমি টাটকা মাছটা রান্না করেছি, সেই জন্য আমি বেজে রান্না করি নাই। আমি কিভাবে রান্না করেছি তাহলে দেখুন। প্রথমে আমি একটি পেঁয়াজ দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো পেঁয়াজ বাটা। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন দিব 1-1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। একটু পানি দিয়ে আমি মিক্সড করে দিয়ে দিব। মশলাটা এভাবে মিক্সড করে দিলে মনে হয় যে পারফেক্ট হয়েছে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটু পানি দিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব মাছ। আমি 4 পিস মাছ দিয়েছি। তো মাছটা এভাবে মশলাটা আমি মেখে নিব। এই যে এক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন আমি আবারও মাছটা উল্টিয়ে দিব। তো এভাবে মাছটা আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। তো আবার একটু ঢেকে আর অল্প রান্না করব। তো এখন আমার মাছ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমি সবজি দিয়ে দিব। তো এখানে বেলালু, জাম আলু আর ফুলকপি আমি ভালো করে কষিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করে মশলাটার সাথে আমি মিক্সড করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে সবজিটা সিদ্ধ হয়, সেই জন্য। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি সবজিটা একটু নাড়াচাড়া করে দিব। তো এভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। তো আবারও ঢাকনাটা ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব।
তো এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব। এখানে আমি 3টে টমেটো কেটে রেখেছি। তো এই টমেটো দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4টা মতো কাঁচামরিচ দিয়েছি। তো আরেকটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এখন ঢাকনাতে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিব। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি পানি দিচ্ছি, যতটুকু পানি লাগে আমি দিব। এটার কোনো পরিমাপ নেই, আপনার পছন্দ মতো বেশি ঝোল খেতে হলে বেশি পানি দিবেন, আর ঝোল যদি কম রাখেন তাহলে কম দিবেন। এটা আপনি নিজের মতো দিবেন। আমি আবারও পানি দিচ্ছি। তো আমার পানি দেওয়া শেষ। তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু সেরকমই অসাধারণ হয়েছিল। তো এভাবে সবজি দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু অনেক মজাদার একটা তরকারি। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না তরকারিটি হয়েছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতার কুচি। তো এভাবে আমি ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। তরকারিটা হওয়ার একটু আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন, খেতে কিন্তু অসাধারণ মজার হয় আর মজার একটা ঘ্রাণ বেরোয়। তো এখন আমি ঢাকনা দিয়ে অল্প একটু রান্না করব, তাহলে হয়ে যাবে আমার রান্না। এই যে আমার তরকারি হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই যে দেখুন কিরকম কালারফুল তরকারিটা হয়েছে। আমি 3 ধরনের সবজি দিয়ে মাছটা রান্না করেছি। তো আমি টাটকা মাছটা খেতে পছন্দ করি বেশি।
আর খেতেও কিন্তু খুব মজার হয়। দেখুন, দেখতে যেমন কালারফুল তরকারিটা হয়েছে, খেতেও কিন্তু সেরকমই অসাধারণ হয়েছিল। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই। তো আজ এই পর্যন্তই বিদায় নিব। তো আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।